গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আজকে হচ্ছে ফিফি আইল্যান্ডের দ্বিতীয় দিন। এখন বের হচ্ছি। এখন যাব হচ্ছে ফিফি ভিউ পয়েন্টের দিকে। তারপরে লং বিচে যাওয়ার চিন্তা ভাবনা আছে। লং বিচে যাব, একটু গোসল টোসল করার ইচ্ছা আছে। দেখি আজকের দিনের অ্যাক্টিভিটি কী করি, আপনাদের সাথে সব শেয়ার করব। ওকে, আমাদের সাথেই থাকেন। আজকে দ্বিতীয় দিন আমাদের ফিফি আইল্যান্ডে। আজকে সানি একটা ডে। এখন তো রোদটা অনেক সুন্দর লাগতেছে, মানে চারপাশের যে পরিবেশ এটা অনেক সুন্দর, আর রোদটা গায়ে লাগতেছে না, তাপটা এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আর ঝিঝি পোকা ডাকতেছে খুব জোরে। আমাদের যে হোটেলটা সেটা একদম পাহাড়ের একদম গা ঘেঁষে একদম, যার কারণে এই ঝিঝি পোকার আওয়াজগুলো খুব জোরে শোনা যায়, এবং চারপাশের যে পরিবেশ সেটা একদম ন্যাচারাল, খুবই সুন্দর। মানে আপনি মনে হবে যে আপনি একটা বনের ভিতরে আছেন, এরকম একটা ফিল পাওয়া যায়। এই দেখেন আমার পিছনে এই যে পাহাড়। আমরা এখন যাচ্ছি ফিফি ভিউ পয়েন্টের দিকে। ওয়েলকাম টু ফিফি ভিউ পয়েন্ট। ফিফি ভিউ পয়েন্টে আমাদের এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা ফিফি ভিউ পয়েন্টে উঠতেছি সিঁড়ি দিয়ে, হাঁপাই গেছি উঠতে উঠতে। অনেক অনেক সিঁড়ি, অনেক সিঁড়ি। এই যে ওনারা নামতেছে, আবার আমরা উঠতেছি। এখন আরও উঠতে হবে সিঁড়িতে। যাই হোক, আর ফিফি ভিউ পয়েন্টে আপনার এটা টিকিট সিস্টেম, আর এটা হচ্ছে 50 বাক করে পার পারসন। হ্যাঁ, এই যে অনেকগুলো সিঁড়ি স্টেপ করে আসছি, একটু সাইডে দিয়ে জিরাচ্ছি। ওই যে আরও উপরে উঠতে হবে, খাড়া সিঁড়ি দেখেন উঠতেছে ওনারা। হ্যাঁ, ফিফি ভিউ পয়েন্টে যাচ্ছে। ফিফি ভিউ পয়েন্টে ওঠার আগে আমরা বিরতি নিচ্ছি। এটা কত খাড়া, একদম খাড়া সিঁড়ি, একদম খাড়া সিঁড়ি, অনেক নিচে। তো এই যে ওনারা উঠছিল, ওনারা নামতেছে, ওনাদের জন্য খুব ইজিভাবে নামতেছে ওনারা। আমরা নামার সময়, আমাদের ওঠার সময় আমাদের অনেক মনে হচ্ছে যেন অনেক খারাপ, হয়তো আমাদের এটা উঠে অভ্যাস নেই, এই জন্য হতে পারে। চলেন আমরা যাই ফিফি ভিউ পয়েন্টে যাই। এবার আমরা ফিফি ভিউ পয়েন্টে যাবো, চলেন ওখানে গিয়ে দেখা হবে। হ্যাঁ, যে ফিফি ভিউ পয়েন্টে উঠতে উঠতে এখান থেকে যে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার 50 বাক করে পার পারসন। তো আমরা দুই ভাই এখন আসছি হচ্ছে ফিফি ভিউ পয়েন্ট 1-এ। এখান থেকে দাঁড়ায় আমরা এই যে ভিডিও করতেছি। হ্যাঁ, এই দেখেন এর পাশে কিছু নাই, এর পাশ থেকে একটু যা ভিউ দেখা যাচ্ছে। ঠিক আছে, একদম মাটির সাথে লাগে আছে, গাছ ভর্তি কাঁঠাল। হ্যাঁ, খুব সুন্দর। গাছও দেখলাম। হ্যাঁ, এই যে আম ধইরা আছে, আম ধইরা আছে, আম নিচে ওইটাও আছে। তো আমরা অনেকটা দূর উঠে চলে আসছি, একদম ভিউ পয়েন্টের খুব কাছাকাছি। যে যাচ্ছি, বিভিন্ন জায়গায় জায়গায় রেস্টের পয়েন্ট করে দেওয়া আছে। এই যে হ্যাঁ, এখানে ছাউনি করে দেওয়া আছে, বসার ব্যবস্থা। ওইখানে যে কৃষ্ণচূড়া গাছের এখানে বসে রেস্ট নিছি, এই যে হেঁটে ভিউ পয়েন্টে আসছি। আর ভিউ পয়েন্টটা দেখেন, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ফিফির টপ ভিউ পয়েন্ট, ফিফি আইল্যান্ডের। হ্যাঁ, এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে টপ ভিউ পয়েন্টের এখানে এই যে সুন্দর বাগান করা, চারপাশে বাগান করা আছে, এবং এখানে রেস্টুরেন্টও আছে। হালকা খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা এখানে আসলে, আর কি খাওয়া দাওয়ার সমস্যা হবে না। দেখাচ্ছি এখান থেকে।
এই যেখানে লেখা আছে ফিফি ভিউ পয়েন্ট, নিচে লেখা আছে টপ ভিউ ডান পাশে দেখেন। হ্যাঁ, Tiene que ser que le compense para que el buen agarre, pum, le das una guita y le dices, সুন্দর "¿Sabes qué? ভিউ, Tú le metes পাখির কোকিল পাখি ডাকতেছে, শুনতে পাচ্ছেন? কোকিল পাখি ডাকতেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো ফিফি টপ ভিউ পয়েন্ট থেকে আমি আর আমার ভাই বিদায় নিচ্ছি। এখন আমরা নিচের দিকে নামবো, তারপরে আমরা কোথায় যাই সেটাও আপনাদের সাথে দেখাবো, তো আমাদের সাথেই থাকেন। আমরা এখন নেমে যাচ্ছি, আবার নিচে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভিউ পয়েন্ট থেকে, টপ ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে গেছি ফিফির টপ ভিউ পয়েন্ট থেকে। এখন নেমে আমরা যাচ্ছি হচ্ছে লং বিচের দিকে। লং বিচে ওখানে যদি যাই, ওখানে গিয়ে একটু গোসল করবো আর কি, গোসল করার ইচ্ছা আছে। যাওয়ার পথে যে সুন্দর, অনেক সুন্দর রাস্তাগুলো, কিন্তু অনেক সুন্দর। তো তার আগে নেমে আমরা একটা কোকোনাট খাইছি, মানে ডাব যেটা বলে, সেটা হচ্ছে 60 বাত করে। আপনারা ফিফি যে ভিউ পয়েন্ট সেখানেও পাবেন, সেখানেও খেতে পারেন। আমরা নেমে খাইছি, খুব মজা। এখানকার ডাব যেটা খুবই মজা, খুবই মিষ্টি পানি, এবং সাথে যে ওদের যে নরম শ্বাস থাকে সেটাও অনেক মজা। মানে এই যে এখানকার একটা জিনিস কি, এটা হুন্ডার সাথে একটা চাকা দিয়ে ভ্যানের মতো করা, পাশে লাগেজ ক্যারি করে মালপত্র বহন করে ওনারা আর কি। এই রাস্তাটা একটু লোকজন কম। আইল্যান্ডের মাঝখান দিয়ে দেখেন, এটা হচ্ছে ওনাদের যে ড্রেন, সেটা পানি নেমে যাওয়ার জন্য যে পানি জল মাঝখানে করছে ওনারা। সুন্দর চারপাশের পরিবেশটা। চলেন যাই, আমরা যাচ্ছি লং বিচের দিকে। এটা হচ্ছে মসজিদ আল ইসলাকো ফিফি মস্ক লেখা আছে। হ্যাঁ, লং বিচ সাইন দেওয়া আছে। এই যে গতকালকে গেছিলাম, আপনারা দেখছেন গত বছর। তো গত দিন আমরা যখন গেছিলাম তখন সেটা কমপ্লিট করতে পারি নাই, সন্ধ্যা হয়ে আসছিল। তো আজকে আমরা যাচ্ছি যেহেতু দুপুরবেলায়, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো আজকে আমরা ওখানে গোসল করব, সেই জন্য আর কি আবার যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। মানুষ গোসল করতে নেমে গেছে অলরেডি। না, আমরা একটু ওদিকে যাই, লং বিচের দিকে যাই আমরা। আমরা বিচের পাশ দিয়ে লং বিচে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে এখন আবার একটু পাহাড়ের দিকে উঠতেছি। হ্যাঁ, পাহাড়ের দিকে উঠতেছি। তারপরে আর 450 মিটার দেখাচ্ছে, বিচে যাই। তবে আমি সাজেস্ট করব, যারা ফিফি ভিউ পয়েন্ট এবং লং বিচে যাওয়ার কথা ভাববেন, তাদেরকে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে, নাহলে কিন্তু বিচ দিয়ে আপনি লং বিচে যেতে পারবেন না হেঁটে হেঁটে। আপনি বোট ভাড়া করে যেতে পারবেন লং বিচে, সেটা কোনো সমস্যা না, সেটা যেতে পারবেন। তো হেঁটে যেতে পারবেন না শরীর ফিট না থাকলে। এবং ভিউ পয়েন্ট যেটা ফিফি ভিউ পয়েন্ট, সেটাতেও উঠতে পারবেন না যদি শরীর ফিট না থাকে। আমরা উঠছি, দেখাইছি আপনাদের সাথে, অনেক খারাপ সিঁড়ি আছে ওখানে। দেখতে পাচ্ছেন ওনারা উঠতেছে এই পথটা দিয়ে, খারাপ পথটা দিয়ে দড়ি ধরে ধরে আমরা মাটির এদিক দিয়ে নামছি। তো এই জন্য শরীর ফিট না হলে আপনারা লং বিচে হেঁটে আসতে পারবেন না। তো আমরা এখন আছি লং বিচে, আর চারপাশে পরিবেশটা এরকম। আমরা ওই পাশ দিয়ে নামছি, ওই পাশ দিয়ে নেমে হাঁটতে হাঁটতে দিকে আসছি। আর এই যেখানে দেখো বোটগুলো দাঁড়ায় আছে, অনেকে বোটে করে আসছে এই জায়গায় লং বিচে। ওই
ফেরিঘাট থেকে বা হারবার থেকে বোট ভাড়া করেও আপনারা এখানে লং বিচে চলে আসতে পারবেন। আর এখানে যেহেতু আমরা সাঁতার পারি না, গভীরতাটা একটু বেশি। দড়ি ধরে নামছি, যারা সাঁতার পারেন না তারা বয়ের দড়ি ধরে ধরে নামবেন। হয়েছে, এবার তোমার যাই হোক গোসল টোসল শেষ করে তারপর পরে আপনার সাথে আবার দেখা হবে, ঠিক আছে? বাই। তাহলে ওদিকে আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ঝাপাঝাপি করা শেষ, আমরা এখন লং বিচ থেকে চলে যাচ্ছি। এই গাছটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। অনেকটা সময় ধরে ঝাপাঝাপি করছি, অনেকটা সময়। যে আমরা এখন ফিরে যাচ্ছি পানিতে ডুবাডুবি করার পর লং বিচ থেকে। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো দিয়ে আর কি আমরা আসছিলাম। আসার সময় দেখাইতে পারি নাই, এখন দেখাচ্ছি যাওয়ার সময়। এই রাস্তাগুলো দিয়ে আসছি। এটাই রাস্তা, সমুদ্র দেখতে দেখতে আপনারা লং বিচে চলে যাবেন। আসার সময় যেহেতু দেখেনি, এখন দেখাচ্ছি। ভিউ দেখতে দেখতে আসা যাওয়া, হ্যাঁ, ভিউ দেখতে দেখতে আসা যাওয়া করবে রাস্তা। ঝাপাঝাপি টাপাটাপি সব করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের রিসোর্টে চলে আসছি। এটা আমাদের হচ্ছে রিসোর্টের যে ভিউ পয়েন্ট, রিসোর্ট থেকে যে ভিউ পয়েন্ট সেটা। হ্যাঁ, তো এখানে বসে সানসেট এনজয় করা যায়, তারপরে আপনার এই ভিউ দেখা যায়। এই আমাদের রিসোর্টের রিসেপশনের যে ইয়ে আছে আর কি, সেটা। তো এখন এই যে এই চেয়ারগুলো দেখছেন, রিল্যাক্সিং চেয়ার, এগুলোর মধ্যে এখন বা কাঠের তৈরি পিট কটার, তো এটার মধ্যে এখন একটু বসবো, বসে সূর্য ডোবা এনজয় করবো, এনজয় করে তারপর রুমে ঢুকবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব, সিপি থেকে কালকে ফুকেট চলে যাব আমরা আবার ফেরিতে, সকাল 9টার ফেরি। তো সেটা যাওয়ার সময় একটু আপনাদেরকে দেখাবো আবার। তো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।